আকাশে এখন অন্ধকার, সন্দেশখালীর আকাশে এখন কিছু মিটমিট করে তারা জ্বলছে, আর দূরে মাতলা নদীর পাড়ে জোনাকির পোকার আলো আর ঝিঝি পোকার ডাক, কিছু শেয়াল, কিছু হয়তো উদবেড়ালের দেখাও মিলতে পারে। 5ই জানুয়ারির পর উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বেতাজ বাদশা, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার যদিও গতকাল গ্রেপ্তার হয়েছে এবং দল তাকে সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে 6 বছরের জন্য। আমার সঙ্গে রয়েছেন বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রব সাহেব। বহুবার দেখেছেন আপনারা তাকে, নমস্কার, আপনাকে স্বাগত, অভিনন্দন। এমন একটা সন্ধিক্ষণ আলোচনা করতে হচ্ছে যেখানে এখন জোনাকি পোকার ডাক আর শিয়ালের ডাক, আর হচ্ছে দূরে আকাশে মাতলা নদীর ওপরে তারা দেখা যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে উঠছে এ কারণেই, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের দাপটে অত্যাচারে মানুষ কার্যত রিঅ্যাক্ট করেছে, এই অভিযোগ কার্যত বাংলার মানুষ কদিন ধরে দেখছে। একমত? প্রথম কথা বলি আপনাকে, প্রথম কথা আমাদের বিরুদ্ধে অভিযোগ যেটা বলছেন এটা ঠিক নয়। এটা ওই যে নামগুলো বললেন, শাহজাহান, মানে শিবু হাজরা, উত্তম সর্দার, এদের বিরুদ্ধে উঠছে। এরা কারা? আপনার দলে করতে? হ্যাঁ, এরা তো মানে দেখুন, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এরা ঘর করেছে। বামপন্থীদের সঙ্গেও ঘর করেছে পরবর্তী ক্ষেত্রে। হ্যাঁ, সবাই 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 মানে বলছেন সুবিধাবাদী, বলছেন সব সুবিধাবাদী, এটা সুবিধাবাদী। আচ্ছা, আবার রাজ্যের যদি আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজ্যের যদি দেখুন গণতান্ত্রিক ব্যবস্থায় তো একটা সরকারের পরিবর্তন হয়, কোনো না কোনো অবস্থায় এসে কখনো না কখনো হয়। কেউ কখনো এটা বলতে পারে না যে আমরা 100 বছর ধরে রাজত্ব করব বা চিরস্থায়ী আমরা, এটা কখনো হয় না। তাহলে এখন একতান্ত্রিক শাসন হতে হয়। তো গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন হয়েছে, 34 বছরের বাম শাসনের অবসান হয়েছে, মানুষ পরিত্রাণ পেতে চেয়েছিল। সমগ্র বাংলার মানুষ, কোনো একটা পার্টিকুলার অংশের মানুষ নয়, সমগ্র বাংলার মানুষ পরিত্রাণ পেতে চেয়েছিল বাম শাসকের হাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত নেত্রী খুঁজে পেয়েছিলেন বাংলার মানুষ এবং পরিবর্তন ঘটেছিল। এ রাজ্যে এখন একটা ঘটনা ঘটছে এবং এটা আমরা অস্বীকার কখনো করি না। যদি আমরা অস্বীকার করতাম তাহলে আমরা পার্টি থেকে বহিষ্কার করতাম না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আমরা বহিষ্কার করেছি মানে হচ্ছে আমরা অস্বীকার করিনি। না, আপনারা বহিষ্কার করেছেন উত্তম সর্দারকে, আপনারা শেখ শাহজাহান আর শিবুবাবুকে বলছেন দলের সম্পদ, মানে বলছে, মানে আপনাদের দলের আলোচনা হচ্ছে যেহেতু সামনে ভোটটা আসছে, উত্তমকে ছেড়ে ফেলতে হবে। কোথাও কাউকে দলের সম্পদ এখনো পর্যন্ত এরকম ভাবে বলা হয়েছে দলের তরফ থেকে আপনারা কোনো বাইট দেখাতে পারবেন না, নেই। এখন ব্যাপারটা হচ্ছে অভিযোগটা বুঝতে হবে যে একটা অভিযোগ করলে সেই অভিযোগটা সর্বাঙ্গীন সত্য, এটা যদি আমরা মেনেই নিই তাহলে তো ইডি সিবিআই প্রতিনিয়ত অভিযোগ করতে থাকছে, প্রতিনিয়ত আমাদের রাজ্যের সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করতে, সেগুলো সবগুলোকে মেনে নিতে হয়। তাহলে তো সেগুলো তো নয়। বাস্তবিক ক্ষেত্রে পশ্চিম বাংলায় এই সরকার এত ভালো কাজ করেছে, এই সরকারের ভালো কাজের নিরিখে মানুষ ভোট দিচ্ছে এবং সেই ভোট বৈতরণী প্রতিনিয়ত বাংলার মানুষ পার করছে আমাদেরকে। সেটা এরা দলটাকে কালিমালিপ্ত করতে হবে, সংগঠনটাকে একটু অন্য পথে ঘুরিয়ে দিতে হবে, ভাঙতে হবে, এই চক্রান্তে লিপ্ত হয়েছে ইডি সিবিআই, কেন্দ্রীয় হচ্ছে সমস্ত দলগুলো, বিজেপি তাদের এই সমস্তগুলোকে ব্যবহার করছে, অস্ত্রগুলোকে ব্যবহার করছে এবং সেই ব্যবহারের প্রতিটা ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, বুঝতে পারার পর আমরা তাদের সঙ্গ দিয়ে দেবো, এটা বলতে চাইছেন? তাই কি কখনো হয়? কিন্তু প্রকৃত অর্থে যারা দোষী তারা কখনো শাস্তি পাবে না, রেয়াত পাবে না, এটা প্রমাণ আমাদের দল ইতিপূর্বে বহুবার করেছে, আজও করছে। আপনি সন্দেশখালী গেছেন? না, আমি সন্দেশখালী এই পরিস্থিতির পর যাইনি। না, মানে এমনি ঘুরতে গেছেন? অবশ্যই ইতিপূর্বে গেছি। মানে কেমন লাগে জায়গাটা, কেমন? অবশ্যই একটা কি বলবো, অত্যন্ত ভালো পরিবেশের একটা এলাকা এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, অধিকাংশ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের বাস, এবং সেখানে ওই যে নদীপথে ঘেরা চারদিক, এই পরিবেশ, একটা এই ধরনের পরিবেশ তো অনেককেই আমাদের আকৃষ্ট করে। কত বছর আগে গেছিলেন আপনি? আমি আজ থেকে নয় করে প্রায় 20 বছর আগে গেছি। তখন শেখ শাহজাহানের জন্ম হয়নি? রাজনৈতিক? না, রাজনৈতিক জন্ম হয়নি। আমি পার্থ ভৌমিক, উত্তর চব্বিশ পরগনা জেলার সাংগঠনিক সভাপতি। তিনি বলছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি বলছেন উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ আছে। এসডিপিও বলছেন যে উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ আছে। এসডিপিওকে ঠিক করে দেবেন পুলিশ? কার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগ নেই, কারণ মানুষ কার্যত খুঁজছে ওখানে।
আর আমি সর্বরিয়াতে গিয়ে রব সাহেব আমি নিজে সাংবাদিকতা করে এসেছি, ওখানে দেখে এসেছি। যে মানুষগুলো ফুসছে বলছেন আপনারা, আপনি আমরাও বিভিন্ন চ্যানেল লক্ষ্য করছি, পলিটিক্যাল মোটিভেটেড বলছেন। ইয়েস, অবভিয়াসলি ম্যাক্সিমামটাই পলিটিক্যাল মোটিভেটেড, এবং এক্ষেত্রে শুভেন্দুর নোংরা খেলা যুক্ত আছে। তাহলে তাই যদি বলেন শেখ শাহজাহান মার্কেটে শেখ শাহজাহানকে সামনে রেখে এখন তিনি যে হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন তাকে স্পর্শ তো দূরের কথা, তার চুল পর্যন্ত স্পর্শ করতে কেউ পারবে না, আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলছি। তার গডফাদার ছিলেন, শেখ শাহজাহানের গডফাদার ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার বারবারন্তে এলাকার মানুষ কার্যত ভীত সন্ত্রস্ত ছিল এবং শেখ শাহজাহানের দাপট ছিল। আপনি বলছেন এতে তো সর্বরিয়া মার্কেটে এটা এর জবাব তো বালুদা দেবেন না, এটা তো তিনি হেফাজতে আছেন, তিনি কি করে দেবেন? এই জবাব তো বালুদা দেবেন। এগুলো তো বালুদা তো দলের সাংগঠনিক দায়িত্বে, যে আমাদের যে রাজ্য স্তরের সাংগঠনিক দায়িত্বে যেটা বলা হয় সভাপতি, এই দায়িত্বতে তিনি কখনো ছিলেন না, তো স্বাভাবিকভাবে এটা দলের ব্যাপার না, ওটা উনি ওই জেলার লোক হিসাবে উনি বলেছেন, ওনার অবজারভেশন বলেছেন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের দলের অবজারভেশন কখনো এইভাবে প্রকাশিত হয়নি। আচ্ছা, আপনি আমায় বলুন, আপনি তো বহুদিন রাজনীতিটা করছেন, প্রায় 40 বছর, বেশি হবে আমার সাংবাদিকতা যতদিন আমি আপনাকে দেখছি। আপনি আমাকে বলুন, এ রাজ্যের বামফ্রন্ট দেখেছি, আপনিও দেখেছেন, আপনি কড়া আন্দোলন করেছেন, পুলিশের ভূমিকা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আচ্ছা, এই রাজীব কুমার, আমি নামই করছি, রাজ্য পুলিশের মহানির্দেশক, তিনি এতটা ইন্টেলিজেন্ট, তার তিনি 15 সেকেন্ডে র্যাডার এবং রেডিয়াসকে ধরে কোথায় কোন এলাকায় শেখ শাহজাহান আছে বলে দিতে পারবে। তিনি কার্যত বললেন হাম কিসি কো নেই ছোড়েঙ্গে, কিন্তু তারপরে নিস্তব্ধ শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না। আপনি মানেন যে পুলিশ খুঁজলে পাবেন, এটা হতে পারে কখনো? তার জন্য তো সিবিআই, ইডি, এদের কেন্দ্রীয় দল তাও তো খুঁজছে, কাউকে তো বারণ করা হয়নি, সবাই তো কোর্টের নির্দেশে সবাই তো নেমে পড়েছে। বলছে তৃণমূল শেল্টার দিয়েছে শেখ শাহজাহান, যেখানে শেল্টার মানে কি? শেল্টার মানে হচ্ছে একটা বাসস্থান, এক জায়গায় রাখা। তাহলে এটা যখন কেউ বলছেন যে শেল্টার দিয়েছেন, তাহলে তিনি সব জানেন, হি নোজ এভরিথিং, যে কোথায় দিয়েছেন, তাহলে সেখানে পাঠিয়ে দিক সেন্ট্রাল দল। না, তাহলে ডিজি সাহেব যেটা সেন্ট্রাল দল সেখানে পাঠিয়ে দিক, ধরে নিয়ে আসুন। না, আপনি ঠিক বলছেন, কিন্তু আপনাদের ডিজি সাহেব বলছেন দাঁড়িয়ে, রাজীব কুমারজি, যে হাম কিসি কো নেই ছোড়েঙ্গে। আবার আপনি বলছেন ইডি সিবিআই যদি তারাও তো সক্রিয়, তাদের তো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, তারা পারছে না কেন? আবার অভিযোগ উঠছে যে তাকে শেল্টার দেওয়া হয়েছে, তাকে খুঁজে পাবে, পুলিশ তাকে আগেই আমি প্রারম্ভিক বক্তৃতাতেই বলেছি আপনাদের, অভিযোগ উঠতে পারে, অভিযোগ মানেই সেটা সব ক্ষেত্রে সঠিক এটা নয়। যারা অভিযোগ, আমি খুব যুক্তিযুক্ত কথা বলছি, ধরেন বিজেপি বলছে যে তৃণমূলের শেল্টারে আছে শাহজাহান, খুব এটা বারবার করে আমরা এই কথাটা শুনছি, বিভিন্ন চ্যানেলে শুনছি। তাহলে যিনি বলছেন যে তৃণমূলের চ্যানেল, আমি আপনাদের কথা বলিনি, আমি অন্যান্য চ্যানেলের কথা বলছি। তাহলে তারা তো এটা নিশ্চয়ই জেনেই বলছে যে শাহজাহান আছে অমুক জায়গাতে, তাহলে কেন তারা সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করছেন না? প্রতিটি ক্ষেত্রে তো ব্যবহার করছেন, প্রতিটি ক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সি পাবে। তারা কেন ওখানে দিল্লি যাচ্ছেন বারবার করে? আপনি জানেন শুভেন্দুবাবু অমিত শাহর সঙ্গে দেখা করছেন বারবার করে, তাহলে এই স্কুপ নিউজটা দিয়ে কানে কানে দিয়ে আসতে পারেন তো, যে অমুক জায়গায় আছে, এই জায়গায় ঘিরে দিন, ধরে নিয়ে চলে আসুন, তাহলে তো কাজ মিটে যায়, এত নাটক করতে হয় না। তাহলে এটা প্রমাণ হচ্ছে যেটা শুধুমাত্র একটা ছেলে খেলা, মানে দলের বদনাম করার একটা পরিকল্পনা, এইভাবে এরা নির্বাচন পর্যন্ত করে যাবে। আপনার কি মনে হয় এসএসসিতে মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা এখন মশার কামড় খাচ্ছে? আমরা কিন্তু সন্দেশখালিতে ছিলাম, এখন আবার আমি ওই প্রসঙ্গে আসছি। হ্যাঁ, আমরা ইডি সিবিআই সক্রিয়তা দেখেছিলাম, হঠাৎ করে ফোকাসটা ঘুরে গেল সন্দেশখালির দিকে, মাতলা নদীর পাড় এই মতো উত্তপ্ত। আমি বলছি যে এর সলিউশনটা কোথায়? না, সলিউশন দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথমেই বলেছিলাম যে রাজ্য পুলিশকে সঠিকভাবে ইনফর্ম করে যদি কোনো অ্যাক্টিভিটিস করা হতো, প্রাথমিক যে অ্যাক্টিভিটিসটা হয়েছিল ইডি সিবিআইয়ের পক্ষ থেকে, সেটা যদি হতো, তাহলে এত ঘটনা যেগুলো ঘটছে সেগুলো ঘটতো না। প্রাথমিকভাবেই প্রথমেই তারা ভুল করেছে, এই ভুলটার খেসারত কিন্তু আজকে রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে দিতে হচ্ছে। কিসের ভুল বলছেন আপনি? তারা ইনফরমেশন না দিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছে, আমি মানি যদি হয়তো অধিকার, অনেকে বলবেন যে তারা ইনফরমেশন না দিলেও সে অধিকার আছে, বাধ্য নয়, না দিলেও চলে যেতে পারে। আমি আইনের রাস্তায় বললাম এটা সঠিক, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের হাতে যখন আইন শৃঙ্খলা,
সেই আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে দেওয়ার পর রাজ্যকে যখন বলা হয় এবার তুমি সামলাও, তখন মনে হয় যেন কোথাও ভাবার সময় এসে গেছে, ঠিক, ভাবতে হয়। আপনি ঠিক বলছেন, কিন্তু আমি আপনাকে বলছি, আপনিও জানেন যে ইডি সিবিআই কখনোই লোকাল পুলিশকে ইনফর্ম করতে পারে না, করা উচিত না, কারণ তাদের যেহেতু তদন্ত চলছে। এবার আপনি আমায় বলুন, নাজার থানার সেদিন যা উদ্যোগ দেখেছি, এতদিন পরে সেই উদ্যোগটা এমন জায়গায় পৌঁছলো, উত্তমকে গ্রেপ্তার করতে হলো, তার বাড়ি ভাঙচুর, শিববাজার বাড়ি ভাঙচুর। তাহলে পুলিশ তো সেদিনই পারতো, বারবার রিপিট করছি আমি, পুলিশ তো নাজার থানা, সন্দেশখালী থানা সেদিনই তো পারতো, পারলো না কেন? এটা তো সরকারের ব্যর্থতা, সরকারের মুখ পুড়ছে, আলোচনা হচ্ছে। তখনও পর্যন্ত শুধুমাত্র ওই শাহজাহানের বাড়িতে ইডি সিবিআই গেছিল, কিন্তু তখনও পর্যন্ত ইডি সিবিআই তার বাড়িতে সেখানে ওয়ারেন্ট মানে তার বিরুদ্ধে ইস্যু করেনি। সেখানে শুধুমাত্র তাকে তার বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে তাকে জানানো ইতিপূর্বে ইডি সিবিআইয়ের যা কাজ, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম কিছু তথ্য জানার ব্যাপার থাকে, অভিযোগ থাকে, তার কোনো কিছু কাগজপত্র, তাদের নথিপত্র থেকে থাকে, তাহলে তাকে বারবার ডাকা হয়, কয়েকবার ডাকা হয় হাজিরা দেওয়ার জন্য, তার কাছে তথ্য অনুসন্ধান করা হয়, আলোচনা করা হয়, জানা হয়, তাকে প্রশ্ন করা হয়, তার প্রশ্নের উত্তরগুলো সঠিক না বেঠিক সেটাকে ধরা হয়, পরবর্তী ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করা হয়। এটা আমরা ইতিপূর্বে ভারতবর্ষের প্রতিটি ক্ষেত্রে ইডি সিবিআই এইভাবেই কাজ করছেন, তাদের কাজের যে গতি প্রকৃতি বা সিস্টেম সেটা আমরা ফলো করেছি। শুধুমাত্র শাহজাহানের ক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? তাকে একবারও ডাকা হলো না কেন? তাকে নোটিশ দেওয়া হলো না কেন? আমি এটা জানতে চাইছি। তাহলে এটা কি তাড়াহুড়ো করা হয়নি? নির্বাচনের আগে কালিমা লিপ্ত করতে হবে সরকারকে, সরকারি দলকে, রাজ্যের, সেটা এই পরিকল্পনা করে করা হয়নি তো? আমাদের প্রশ্নটা এখানে। আপনার প্রশ্ন যেমন সঙ্গত, আপনাকে আমি বলি, হয়তো আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারে, আমি আমার বিশ্লেষণ দিয়ে বলছি আপনাকে। বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, তাদেরকে হেফাজতে নেওয়ার পরে যে সমস্ত নামগুলো উঠে এসছে, সেই নামের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। স্বাভাবিক, নিশ্চয়ই তারা নাম কনফার্ম করেছে যে এই নামগুলো আছে, সেই পরিপ্রেক্ষিতে তারা তদন্ত শুরু করেছে। আপনি বলছেন যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সিজারলি সে তো পালিয়ে যেত, আগে থেকে তো পালিয়ে যেতে পারতো না, ভুল। কারণ প্রসিডিংয়ের ক্ষেত্রে তাদেরকে প্রসিডিংয়ের নামগুলো পেয়েছে বলেই তো তদন্তটা করতে গেছে তাদের। আপনি বলছেন পদ্ধতিগত ভুল বলছেন জায়গাটা? অবশ্যই পদ্ধতিগত ভুল, কারণ ইতিপূর্বে বাকিবুর রহমানের নামটা কার কাছ থেকে পেয়েছিল? কোনো কারোর কাছ থেকে পেয়েছিল, মন্ত্রীর কাছ থেকে পেয়েছিল। তাহলে সেই জায়গায় পাওয়ার পর বাকিবুর রহমানকে যদি ডাকতে পারে ইডি সিবিআই নোটিশ দিয়ে, তাহলে শাহজাহানকে নয় কেন? আর রব সাহেব, আপনি অত্যন্ত বিচক্ষণ, আপনি পাশ কাটাচ্ছেন, সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, আপনি জানেন যে বাকিবুর গণবন্টন ব্যবস্থা, তার অভিযোগে তার ভিতরে নাম রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। যাক, আমি ইডির ভাববেন না আমি ইডির পক্ষে কথা বলছি, আমি প্রসিডিংটার কথা বলছি, বিপক্ষের ব্যাপার না। আমি বলছি যে মেহনতি মানুষ, ওখানকার যে সমস্যা, এখানকার মানুষের ন্যূনতম চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এটাকে মূল ইস্যু। কিন্তু আমি মানছি আপনি বলছেন যে ওখানে সংঘবদ্ধ বিজেপি, সিপিএম তারা সংঘবদ্ধ করে, আজকে মীনাক্ষীরা গেছিল, নিরাপত্তা সর্দার গ্রেপ্তার হয়েছে, বিকাশ সিংহ গ্রেপ্তার হয়েছে, মানছি আমি বলছি লক্ষ্মীর ভাণ্ডার রিফ্লেকশন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভাতে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করছেন, বরাদ্দ টাকা যখন বাড়ছেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীরাই তো হচ্ছে সন্দেশকালীন মায়েরা, তারা অভিযোগ করছেন আপনাদের দলের বিরুদ্ধে। তাহলে মুখ্যমন্ত্রী যে রিফ্লেকশন লক্ষ্মীর ভাণ্ডার, কোথাও গড়াগড়ি খাচ্ছে না তো? আপনি দেখুন তো, যদি গড়াগড়ি খায় তাহলে তারা কি লক্ষ্মীর ভাণ্ডার গ্রহণ করবেন না বলে মানুষের কাছে জানিয়ে দিয়েছেন, সাংবাদিকদের কাছে জানিয়েছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার গ্রহণ করব না, আমরা মা লক্ষ্মীরা লাঞ্ছিত হয়েছি বলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার গ্রহণ করব না, বলেছে কোথাও? শুনেছেন নাকি? তা তো বলেনি। লক্ষ্মীর ভাণ্ডার তো তারা সাধারণ গ্রহণ করছে এবং 1 তারিখে গিয়ে ব্যাংকে খোঁজ নিয়ে আসছে টাকাটা ঢুকেছে কিনা, এটা তো বাস্তব। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। ঘটনাটা হচ্ছে একটা বিজেপির সম্পূর্ণরূপে তলায় সিপিএমের সঙ্গে সংযুক্ত হয়ে তাদের মহিলা মোর্চাকে কাজে লাগিয়ে, এদের এদিকে মহিলা সমিতি, বিজেপির মহিলা মোর্চাকে কাজে লাগিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে, ছড়ানো হচ্ছে। আমি ধরে নিলাম কোনো ব্যক্তি, কোনো মহিলাকে এই রকম কটূক্তি করা হয়েছে, তাহলে তিনি যদি প্রকৃত অর্থে তার আজকের দিনে তিনি যে কথাটা বলছেন এই ঘটনাকে সামনে রেখে, তাহলে তিনি যদি প্রকৃত অর্থে তার মনে হতো যে এটা অপমানসূচক, অন্যায়, অপরাধ, তাহলে নিশ্চিত তিনি কোথাও না কোথাও তার প্রতিবাদটা করতেন, নিজের থেকে করতেন অথবা কারোর সাহায্য নিয়ে করতেন। তাহলে
এতদিন ধরে যে কথাগুলো ঘটে চলেছে ক্রমাগত বলছে, আজকের দিনে বলছে যে ক্রমাগত এই ধরনের কাজ করতো, এই ধরনের ঘটনা ঘটতো, এই ধরনের ব্যবহার হতো, তাহলে এই ধরনের ব্যবহার ঘটলে তাহলে কোথাও অভিযোগ কেন জানানো হয়নি? আমার প্রশ্নটা এইখানে। আজকে হঠাৎ কেন, যখন তারা এই এলাকা থেকে বিতাড়িত বা হচ্ছে এলাকা ছাড়া হয়ে গেছে, সেই সময়ে শুভেন্দু অধিকারী মহিলা মোর্চার নেতৃত্বকে মন্ত্র দিয়ে দলের নেতৃত্বের বিরুদ্ধে কিছু কিছু মানুষের বিরুদ্ধে এই ধরনের কথা বলে দলটাকে খাটো করার, ছোট করার চেষ্টা করছে, এটা আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। তবে নিশ্চিতভাবে আমি বলতে পারি, যদি এই ধরনের ঘটনা কোথাও কখনো কোনো দলের কর্মী, যে কোনো দলের কর্মী যদি কোথাও ঘটায়, কোনো মহিলা সম্ভ্রম নিয়ে ছেলে খেলা করে, আমি প্রাথমিকভাবে প্রথমেই বলবো সেই মা এবং সেই বোন বা সেই দিদি, তিনি যেন অন্ততপক্ষে কোথাও কোনো একটা জায়গাতে অভিযোগটা জানিয়ে আসেন তার নিকটবর্তী থানাতে। নিশ্চিত ধর্মের কল বাতাসে নাড়ে, কোথাও না কোথাও গিয়ে তার ব্যবস্থা হবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এটা নিশ্চিত পশ্চিমবাংলায় এটা ঘটেছে ইতিপূর্বে এবং ঘটবেও। তবে যারা করেছে, যদি প্রকৃত অর্থে এই ধরনের ঘটনার সঙ্গে মানে ঘটে থাকে, ঘটনা ঘটিয়ে থাকেন কেউ, তাহলে তার উপযুক্ত শাস্তি অবশ্যই হওয়া উচিত। বেশ, আপনি সম্ভ্রমের কথা বলছিলেন, সাংবাদিকদের বলেনি, ঠিক। আমি বলতে চাইছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার মানে তো লক্ষ্মী মানে আমাদের মায়েদের লক্ষ্মী বলা হয়। অবশ্যই মুখ্যমন্ত্রী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও রাজ্যের মহিলা। আমি বলছি যে একটা স্বপ্নের প্রকল্প, সত্যিই সারা ভারতবর্ষে আলোচনা হয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীরা হচ্ছে ওখানকার মানুষ, আমি সেটাই বলতে চাইছি যে তারা এটাকে বিভিন্নভাবে প্রতিবাদ করছে, প্রতিহত করছে। কেউ নিচ্ছে না এই কথা বলছি না, তারা প্রতিবাদ করছে না, আমি বলছি প্রতিবাদ করছি, নিচ্ছে না এই কথা বলিনি, কোনো সাংবাদিককে বলেনি, ঠিক। কিন্তু পাশাপাশি রব সাহেব এটাও তো বাস্তব, যেদিকে তাকাবেন জমি আর জমি, শুধু জল খাদান, জল খাদান, জল খাদান। পুলিশ জানতো না, পার্টি জানতো না, নেত্রী জানতেন না, নেতারা জানতেন না ওখানে কী হচ্ছে, শেখ শাহজাহান কী করছে। তা আজকে ঘটনার রিপিট টেলিকাস্ট দেখতে হতো না, মানে যা ঘটনার পরপর ঘটছে 5ই জানুয়ারি থেকে আজ অব্দি যে ঘটনা পরপর ঘটছে, কিন্তু দেখতে হতো না, শুরুতেই এই ব্যাপারটাকে নির্মূল করা যেতে পারতো। দেখুন, কোনো ঘটনা যখন ঘটে তার থেকে অনেক কিছুই আমরা অনুধাবন করি, উপলব্ধি করি এবং সেখান থেকে শিক্ষা নিই। আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিশ্চিতভাবে আমাদের সরকারকে, আমাদের দলকে অনেক বড় শিক্ষা দিয়েছে এবং এই শিক্ষা নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদের এইটুকু বলতে পারি, আগামী দিনে ওই এলাকার যে সমস্ত ঘটনাগুলোর কথা উঠে এসেছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করা হবে, সঠিক এবং বেঠিক বের করা হবে, উপযুক্ত লোকেদের শাস্তি দেওয়া হবে। আমি বলতে পারি। আমি শেষ করবো অনুষ্ঠান, আপনি কি আমার সঙ্গে একমত হবেন? পুলিশ এবং গোয়েন্দা কার্যত ফেলিওর। পুলিশের কাছে ইনফরমেশন ছিল না বা গোয়েন্দার কাছে ইনফরমেশন ছিল না যেরকম প্রতিরোধ গড়ে উঠতে চাইছে না, তাহলে রাজ্যের পুলিশ কি করছেন, গোয়েন্দা কি করছেন, যেখানে মুখ্যমন্ত্রী। আপনারা ভৌগোলিক অবস্থানটা যদি একটু, আমি জানি, আমি গেছি বহুবার। আপনি তো অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান জানি, তো আপনার ভৌগোলিক অবস্থান সম্পর্কে এই ধারণাটা নিশ্চয়ই আছে যে ওই রকম একটি ভৌগোলিক অবস্থান যে জায়গায়, সেখানে সাধারণত এই ধরনের পুলিশি ব্যবস্থা একেবারে অটুট থাকবে, এটাও আমরা সবসময় ধরতে পারি না। তবে নিশ্চিত আরও অনেক বেশি ইন্টেলিজেন্স ফেলিওর যেটা হয়েছে বলে আপনি দাবি করছেন, সেটা আমি দাবি করছি না, মানুষ বা আরো অনেকে দাবি করছেন, হয়তো মনে মনে বলছেন, অনেকে দাবি করছেন, আমি অস্বীকার করছি না। নিশ্চিতভাবে প্রশাসনের অনেক বেশি ইন্টেলিজেন্সির প্রয়োজন ছিল, নিশ্চিতভাবে ছিল। তবে মনে রাখতে হবে ভৌগোলিক অবস্থাটাও আমাদের অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। আগামী দিনে যাতে এই ধরনের ফেলিওর না হতে হয় আমাদের প্রশাসনকে, তার ব্যবস্থা ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করার কথা বলেছেন এবং কড়া হাতে দমন করার কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। আপনি সন্ধ্যের তুফানটা তুলে দিলেন কার্যত। তার আগে অনির্বাণ রায়চৌধুরী এসএফআইয়ের জেলা সম্পাদক ছিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি আমাদের সঙ্গে দীর্ঘদিন বিভিন্ন বিশ্লেষকের ভূমিকা আপনি রয়েছেন, আপনি দেখেছি আমরা, বাংলা মানুষ তা আপনাকে জানে। যে কথাই বলছিলাম যে সন্ধ্যা তারাটা ইতিমধ্যে ফুটে উঠেছে, মাতলা নদীর স্রোত ক্রমশ ঘুরপাক খাচ্ছে, আর কিছু দূরে শেয়ালের ডাক শোনা যায়। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে দেখেছি, কোনো গল্প কোনো রম্য রচনা শোনাচ্ছি ভাববার কারণ নেই। আব্দুল রব সাহেব যা বলছেন বাস্তবসম্মত, যে গোয়েন্দা এবং পুলিশের আরও বেশি সতর্ক থাকা উচিত, আর যারাই ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি দল রিয়াদ করবে না, এটা রব সাহেবের বক্তব্য, এবং মুখ্যমন্ত্রী রিয়াদ করবে না। আর সংঘবদ্ধ মিছিলের ডাক দিয়েছেন বিজেপি এবং হচ্ছে বামেদের কথা বলছেন, অনেক বিতর্ক আছে এটা নিয়ে। জলকামান জলখাদানে কি পরিস্থিতি, সাংবাদিকতা করার সুবাদে সে দোঁয়াশ মাটিও যেমন বুঝি,
নোনা মাটিও বুঝি আর মিষ্টি মাটিটাও বুঝি। যাই হোক, উনি ওনার মতো ব্যাখ্যা বিশ্লেষণ করছে, ডিফেন্ড করবেন উনি। তবে দলের মুখ পুড়েছে কিনা সেটা রব সাহেব বলতে পারবেন। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো ক্ষতের প্রলেপে মলম লাগানোর চেষ্টা চলছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কারণ 2024 লোকসভা নির্বাচনে বসিরহাটের একটা অংশ সন্দেশখালী কিন্তু ঘামাসান পরিস্থিতি তৈরি হতে পারে। নমস্কার, আমি নয়ন রায়।